সুপ্রিয় শ্রোতা, আমরা অনেক সময় ডাক্তারের কাজের ফলে যদি কোনো রোগী মারা যায় তাহলে সেক্ষেত্রে ডাক্তারকে দোষারোপ করে থাকি, অর্থাৎ তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে এমন অনেক কাজ রয়েছে যে ক্ষেত্রে ডাক্তারের কাজ অপরাধ বলে গণ্য হবে না। এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জজকোর্ট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে ডাক্তারের তার কাজের ফলে ডাক্তারকে দোষারোপ করা যাবে কিনা। সুপ্রিয় শ্রোতা, এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 93 ধারায় বলা হয়েছে, ডাক্তার যদি কারোর মঙ্গলার্থে সরল বিশ্বাসে কাউকে সংবাদ দেয় এবং উক্ত সংবাদের ফলে যদি কোনো রোগী মারা যায় তাহলে উক্ত ডাক্তারের কাজ অপরাধ বলে গণ্য হবে না। অর্থাৎ ডাক্তার যদি নৈতিকভাবে এবং পেশাগতভাবে তার কাজ সম্পর্কে যদি অভিজ্ঞ হন তাহলে তিনি যদি প্রাসঙ্গিক বিষয়ে সরল বিশ্বাসে যদি কোনো মন্তব্য করে থাকেন, এর ফলে যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাহলে উক্ত ডাক্তারের কাজ অপরাধ বলে গণ্য হবে না। সুপ্রিয় শ্রোতা, একটি উদাহরণ দেওয়া যাক, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে আর বাঁচবে না। এই কথা শোনার পর উক্ত রোগী মানসিকভাবে আঘাত পায়, এর ফলে মারা যায়। এই কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির 1860-এর 93 ধারায় বলা হয়েছে যে সরল বিশ্বাসে মঙ্গলার্থে ডাক্তার যদি কাউকে সংবাদ দেয় এবং উক্ত সংবাদের ফলে যদি কারোর ক্ষতি হয়ে থাকে তাহলে উক্ত ডাক্তারের কাজ অপরাধ বলে গণ্য হবে না। সুপ্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আমি ভিডিওর শেষে সবসময় বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।